বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে একটাও সহি হাদিস নাই যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন। বুকে হাত বাঁধার পৃথিবীতে কোন সহি হাদিস নাই। কোন ব্যক্তি যদি বলে বুকে হাত বাঁধার সহি হাদিস আছে, সেই ব্যক্তি হাদিসের নামে মিথ্যাচার করলো। আর কেউ যদি বুকের উপরে হাত বাঁধার একটা সহি মারফু মুত্তাসিল হাদিস দিতে পারে, আমি 3 বছর পূর্বে একটা চ্যালেঞ্জ রেখেছি, আজ পর্যন্ত আছে, বুকের উপরে হাত বাঁধার একটা সহি মারফু হাদিস কেউ যদি দেখাতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দেওয়া হবে। এটা ছিল আমার বেঁচে থাকা পর্যন্ত আছে। বিমল দাসের বেটা কি কেউ বলিয়েন যে রেডি হয়ে যাও, দেখাও হাদিস, 10 লাখ টাকা পেয়ে নিবে, জালসা করে খেতে হবে না, বাড়িতে বসে বসে খাবে না। কি বলেন? বুকের উপরে হাত বাঁধা কি? আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন বাবা। বুকের উপরে হাত বাঁধার আবু দাউদের 759 নম্বর হাদিস যারা পেশ করে, এই হাদিসটার সনদের মধ্যে ইনকেতা রয়েছেন। তাউস বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। তাউস কোনোদিন নবী পাককে দেখেননি, নবীর জামানা পায়নি, ফলে হাদিসটি হচ্ছে দুর্বল এবং জয়ীফ হাদিস। আরেকটি হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে নবী বুকে হাত বেঁধেছেন, এটিও টানাটান জয়ীফ হাদিস। বুকে হাত বাঁধার শব্দটি হচ্ছে জাল, এই শব্দটি হাদিসের শব্দ নয়। যত হাদিস বলা হয় বুকের উপরে হাত বাঁধার জাল এবং জয়ীফ হাদিস, তবে নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন সহি সনদে, আল্লাহর নবী বুকে নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম নিওয়ামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে সহি সনদে হাদিস উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুকের উপর হাত বাঁধা কি? 1000 বছর পূর্বের ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কাদের তরিকা? জোরে বলেন। বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কে বলেছেন? 1000 বছর পূর্বে ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কথা বলি না, এদিকে তাকান। ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে বলেছেন বুকের উপরে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। এখন বর্তমানে যারা আহলে হাদিস নাম দিয়ে বুকের উপরে হাত বেঁধে লেডিস নামাজি সেজেছে, এদেরকে আমি বলতে চাই, তোমাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া, আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া বলেছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। ইবনে তাইমিয়া আর একজন ওয়াহাবিদের ইমাম ইবনে কাইয়িম লিখতেছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। 1200-1300 বছর পূর্বের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। আর অপছন্দনীয় কাজকে বুকের উপরে যারা সুন্নাত মনে করে হাত বাঁধে, এটা নাজায়েজ এবং বিদআত। যারা বিদআতি তারা বুকের উপরে হাত বাঁধবে, আর যারা সুন্নাত মান্যকারী তারা নাভির নিচে হাত বাঁধবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বুকে হাত খবরদার কোনোদিন বাঁধবেন না। এটা হচ্ছে ইহুদিদের তরিকা, ওরা এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে বুকের উপরে, নাভির নিচে হাত বাঁধবেন। ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ লিখতেছেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিস সবচাইতে বেশি শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের একটি মত, নাভির নিচে হাত বাঁধতে হবে। 4 ফুকাহার মধ্যে কয়টি কওল পাওয়া যায়? নাভির উপরের কওল পাওয়া যায়, নাভির নিচের কওল পাওয়া যায়। তবে নাভির নিচের কওলটা বেশি শক্তিশালী, নবীর সহিহ মারফু হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য নাভির নিচে হাত বাঁধতে হবে। আর বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তাই ইমামগণ বলেছেন বুকে হাত বাঁধা ইহুদিদের তরিকা মাকরু, এটাকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বেঁধে যারা নামাজ পড়ে, এটা তাদের জন্য বিদআত। কথা বুঝতে পারছেন বাবা? তো যাদের নামাজ নিজের বিদআতি নামাজ, ও আপনাকে আমাকে এসে বলে তোমাদের নামাজে বিদআত ভরা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেই নামাজ পড়ি শুনেন, হাত বাঁধা থেকে নিয়ে নামাজ শেষের দোয়া পর্যন্ত যদি কোনো একটি আমলকে কোনো ব্যক্তি ভুল প্রমাণ করতে পারে, আমার সামনে বসো, দেখি তোমার বুকের পাটা কত শক্ত আছে। কিয়ামতের সকাল পর্যন্ত হানাফিদের নামাজকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, তাকে মোহমাঙ্গা ইনাম দেওয়া হবে। কিন্তু কিয়ামত আসা সম্ভব, আমাদের নামাজকে ভুল প্রমাণ করা কোনো মায়ের লালের পক্ষে সম্ভব হবে না। মুসলমান
কোনোদিন সম্ভব হবে না। এই জন্য খবরদার, যেমন তরিকাতে নামাজ পড়ে আসছেন চিরকাল, এটাও নবীর তরিকা। সুবহানাল্লাহ। এ হাত জাড়বা পাও জাড়বা, বিমল দাসের বেটা কিতাব লিখছে কি, যে রাফায়দান করা হচ্ছে জরুরি। রাফায়দান করা যারা জরুরি মনে করে, রুকুতে যাওয়ার সময় রাফায়দান, উঠার সময় রাফায়দান। আমি চ্যালেঞ্জ করতে চাই বিমল দাসের বেটাকে, যে কিতাব তো লিখে দিয়েছো জরুরি জলঙ্গির, কিতাব লিখছো রাফায়দান জরুরি, বক্তব্য পাবলিককে বোকা বানাচ্ছ। রাফায়দান করা হচ্ছে জরুরি। হিম্মত যদি থাকে ময়দানে বসো, রাফায়দান করা যদি জরুরি প্রমাণ করতে পারো, তোমাকে আমি লিখে দিয়ে তোমার গোলামি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কিন্তু রাফায়দান করা পৃথিবীতে কেউ জরুরি প্রমাণ করতে পারবে না। তাহলে রাফায়দান করা কি? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, এই কিতাবের মধ্যে লেখা আছে রাফায়দান কিছুই নয়। ওদের কিতাবে লেখা আছে রাফায়দান কিছু নাই, করলি কি আর না করলি কি। আর এ বলছে জরুরি। চিন্তা করছে জরুরি মরণে রাফায়দান না করলে নামাজ হবে না। সারা মুশকিল আসারের মধ্যে সহিহ হাদিস, আবু বকর সিদ্দিক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি, উসমানের পিছে নামাজ পড়েছি, এরা কেউ রাফায়দান করতেন না। হযরত আবু বকর সিদ্দিক তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করতেন না, উমর ফারুক উত্তোলন করতেন না, আলী উত্তোলন করতেন না, উসমান উত্তোলন করতেন না। কেন? নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। ইমাম তিরমিজি সহিহ সনদে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসকে ওয়াহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়লাম, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করেননি। এই হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বক্তব্য দিচ্ছেন, লিখতেছেন, নবী পাকের অসংখ্য সাহাবা, অসংখ্য জ্ঞানী গুণী তাবিঈগণ নামাজের তাকবীর ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফি মাযহাবে রাফায়দান আছে, তো শাফি মাযহাবের লোক মুস্তাহাব মনে করে, ওরা মনে করে করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। আর হানাফি মাযহাবে আরো বিভিন্ন সাহাবী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদের সকলের নিকটে রাফায়দান না করাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাফায়দান করি না। এতে নামাজের কোনো রাফায়দান সম্পর্কে আবু দাউদ শরীফে কিছু কি উল্লেখ আছে? রাফায়দানের ব্যাপারে আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ আছে। আবু দাউদ শরীফের মধ্যে রাফায়দানের ব্যাপারে উল্লেখ আছে কি, যে আল্লাহর নবী রুকুতে গেছেন তো রাফায়দান করেছেন, সাজদাতে গিয়েছেন সাজদার মাঝে রাফায়দান করেছেন। আবু দাউদের সহিহ হাদিসে আছে যে নবী সাজদার মাঝেও রাফায়দান করেছেন। কিন্তু বর্তমানে যে ওয়াহাবি মতবাদের লোক চিটিংবাজি নামাজ পড়ে, এরা কি সাজদার মাঝে রাফায়দান করে? এরা শুধু রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম রাফায়দান করে। একে বলেন যে সাজদার টাইমে কেন করো না? বলবেন নবী ছেড়ে দিয়েছেন তাই আমরা ছেড়ে দিয়েছি। তো নবী রুকুরটাও ছেড়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। কথা বুঝে আসছে গেছে না বাবা? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, হুজরা থেকে বেরিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফায়দান করছেন, হাত উত্তোলন করছেন। আল্লাহর নবী বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন, তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করো? বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার এই হাদিস রাফায়দান না করার পক্ষে দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এইবার চলে আসেন আরেকটা মাসলা এখানে ক্লিয়ার করে দিই। ফর আমিন নিয়ে অনেক লোক আবার ঝামেলা করে। একটা কথা বলেন তো বাবা, আস্তে আমিন বলে আল্লাহ শুনতে পাবে কিনা? পাবে। আস্তে আমিন বলে আল্লাহ শুনতে পাবে, আর জোরে বললে শুনতে পাবে কিনা? জোরে বললেও শুনতে পাবে, আস্তে বললেও শুনতে পাবে, অন্তরে বললেও আল্লাহ জানে। আল্লাহর সামনে কিছু লুকায়িত আছে কি না? একটা কথা মনে রাখবেন, কিছু লোক আছে এরা আগে আস্তে আমিন বলতো, এখন জোরে বলে। তো আগেরটাকে খারাপ মনে করে, ভুল মনে করে, তাই জোরে বলে। আস্তে আমিন বলাকে ভুল মনে করে যারা জোরে আমিনে গিয়েছে, এদের নামাজ হচ্ছে বিদাতি নামাজ, এরা হচ্ছে গুমরাহ পথভ্রষ্ট। কারণ হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস,
ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের হাসিয়ার মধ্যে লেখা আছে, যেটা বেইরুত লেবাননের ছাপ, ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী নামাজে পাঠ করলেন কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু। আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী পাক নামাজের মধ্যে পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তারপরে নবী আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। সুবহানাল্লাহ হবে সুবহান। একই ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী নামাজে আমিন বললেন, রাফাআ বিহা সাওতাহু, আওয়াজকে উঁচু করে বললেন আমিন জোরে। তো জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। তবে কিছু লোক মিথ্যা প্রচার করছে কি, যে সাহাবাই এত জোরে আমিন বলতেন মসজিদ গুমগুম করতেন। সাহাবাই কেরামের জামানায় মসজিদের চতুর সাইডে পাথর মাটি দিয়ে গাঁথা ছিল, আর উপরে খেজুরের ডানা পাতা দিয়ে ঢাকা ছিল। এইরকম মসজিদে কেউ যদি আমিন বলে গুমগুম করবে? তখন কি ওয়াহাবিদের বাপ গিয়ে টাইলস লাগিয়েছিল নাকি? টাইলস না দিলে গুমগুম করবে? তো এটা হচ্ছে জয়ীফ হাদিস, এরপর আমল করা যাবে না। কথা বুঝতে পারছেন? তারপরে নবী আস্তে আমিন বলেছেন, জোরে আমিন বলেছেন। আমরা আস্তে কেন বলি? কিতাবটি 1250 বছর পূর্বের লেখা কিতাব, হাদিসের কিতাব। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি, হাদিস নাম্বার 1090, হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী পাঠ করলেন কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন রাফাআ বিহা সাওতাহু, আল্লাহর নবী ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, নিজের আওয়াজকে উঁচু করলেন। মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। নবী যে জোরে আমিন বললেন, ওয়াইল ইবনে হুজুর যিনি আস্তে আমিন বলার হাদিস উল্লেখ করেছেন, জোরে আমিন বলার হাদিসও বয়ান করেছেন, উনি বলছেন নবী জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। যখন আমিন বলার হুকুম হলো, নবী পাক সাহাবাকে জোরে আমিন বলে দেখালেন নামাজে, যে জোরে আমিন বলে দেখালেন যেন সাহাবা জেনে নেয় ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলতে হয়। কথা বুঝছেন? সাহাবা যখন জেনে নিলেন, নবী আস্তে আমিন বলতে লাগলেন। তাহলে যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটা সুন্নাত, না যেটা প্র্যাকটিক্যালি আমল হয় ওটা সুন্নাত? জোরে বলে। আমি একজনকে শিখিয়ে দিচ্ছি এইভাবে হাত দাও, এইভাবে হাত দাও, তো আমার উজু করা হয়ে গেল না? আমি উজু করব, তুমি উজু করা হয়ে গেল? তো যেটা নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছেন জোরে আমিন, আর নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে, এই জন্য আস্তে আমিন বলা এটাই হচ্ছে নবীর গ্রহণযোগ্য সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কেউ যদি বলে যে আস্তে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, ওকে আমাদের সামনে একবার বসান দেখি কত বড় বাপের বেটা আছে, ওর কবর দিয়ে ছাড়বো হাদিস দিয়ে। নবী আস্তে আমিন বলতেন, সাহাবারাও আস্তে আমিন বলতেন, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছেন। আর একটা কথা আপনাকে বলে দিই, আচ্ছা এটা প্রশ্ন এসেছেন কয়েকটা বাবা, নামাজের পরে কি আছে? জামাতে নামাজ পড়ে অথচ দোয়া করে না। জামাতে নামাজ পড়ে অথচ দোয়া করে না। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী। কিছু লোক কালকে বলবে আপনাকে যে হুজুর হাদিস বলে গেল কিন্তু নাম্বার দিয়ে গেল না। আমাদের সমস্যা হচ্ছে কি বাবা জানেন? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা হাদিস মানি, নাম্বার মানি না। না কি বলেন? এ নাম্বার মানেন না হাদিস মানেন? একটু জোরে বলেন। নাম্বার মানার কোনো কথা হাদিসে এসেছে? কেউ যদি বলে হাদিসের নাম্বার দিন, তোকে বলিয়েন যে কোন হাদিসে নবী বলেছেন যে হাদিসের নাম্বার বলো, বলিয়েন তো। তো বলে দিচ্ছি আপনাদের জন্য নয়, যারা মানে না তারা যেন দেখে নেই খুলে। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী। হাদিস নাম্বার হচ্ছে আপনার 14907, আরেকটি হাদিস 3024 নম্বর হাদিস। এই হাদিসটি জামিউল মাসানিদে ওয়াস সুনান লে ইবনে কাসির, হাদিস নাম্বার আপনার 6394, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 17345। একটু আমার দিকে লক্ষ্য করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবী মুস্তাফার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখছেন। আস্তে বলে লেখান, আস্তে বলে লেখান বাবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর
একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে রাফাআ ইয়াদাইহি, নামাজের মধ্যে হাত উত্তোলন করে দোয়া করছেন, নামাজের মধ্যে দোয়া করছেন। তার নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, আল্লাহর নবী কখনো নামাজের মধ্যে হাত উত্তোলন করে দোয়া করেননি। নবী মুস্তাফা দোয়া করতেন, নামাজে সালাম ফিরিয়ে দিতেন, তারপর নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। ইমাম হাইসামি বলছেন, রিজালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে নবী হাত তুলে দোয়া করতেন, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, শুধু একটি হাদিস নয়, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস নাম্বার 5872, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। তারপরে তোহফাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ রয়েছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদা মা সাল্লামা, আল্লাহর নবী নামাজে সালাম ফিরানোর পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন মুস্তাকবিলুল কিবলা, তারপরে কাবার দিকে মুখ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত উত্তোলন করে দোয়া করতেন, জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তাদির দিকে চেহারা করে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। শুধু তাই নয় মুসলমান, কিতাবটির নাম হচ্ছে আমালুল ইয়াউমি ওয়াল লাইল। এই কিতাবের মধ্যে ইমাম ইবনুস সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস